শিক্ষালোক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব আমরা কীভাবে উপমিত কর্মধারয় এবং উপমান কর্মধারয় চিহ্নিত করব বা বুঝে নিতে পারব। উপমিত কর্মধারয় এবং উপমান কর্মধারয় বুঝতে হলে প্রথমেই আমাদের কয়েকটি শব্দকে একটু ভালোভাবে জেনে নিতে হবে। উপমেয়, উপমান, তুলনাবাচক শব্দ এবং সাধারণ ধর্ম। উপমেয় কাকে বলে? আমরা যখন দুটি বস্তুর মধ্যে তুলনা করব তখন যাকে তুলনা করব সেটি হবে উপমেয়। যার সঙ্গে তুলনা করব সেটি হবে উপমান। উপমেয় এবং উপমানের মধ্যে যে গুণটি বর্তমান থাকবে অর্থাৎ উভয়ের মধ্যেই থাকবে সেটি হবে সাধারণ ধর্ম। আমরা উপমেয় এবং উপমানের মধ্যে তুলনা করার জন্য আমরা ন্যায়, পাড়া, মতো ইত্যাদি শব্দ ব্যবহার করি। এগুলিকে তুলনাবাচক শব্দ বা সাদৃশ্যবাচক শব্দ বলা হয়। কাজলের মতো কালো চোখ, এখানে চোখটাকে তুলনা করা হচ্ছে কার সঙ্গে? কাজলের সঙ্গে। তো চোখ হয়ে যাবে কি? উপমেয়। কার সঙ্গে তুলনা করা হচ্ছে? কাজলের সঙ্গে। কাজল হয়ে যাবে উপমান। কাজল এবং চোখ উভয়ের মধ্যে একটি ধর্ম বর্তমান রয়েছে। কাজল কালো, চোখটিও কালো। তাহলে কালোটা হয়ে যাবে কি? কালো হয়ে যাবে সাধারণ ধর্ম। আর মতো এই শব্দটি ব্যবহার করে আমরা তুলনা করেছি, এটি হলো তুলনাবাচক শব্দ। উপমেয় পদের সঙ্গে উপমানের যে কর্মধারয় সমাস হয় তাকে বলা হয় উপমিত কর্মধারয়। এখানে কোনো সাধারণ ধর্ম উপস্থিত থাকবে না। আরও একটি বৈশিষ্ট্য রয়েছে, উপমিত কর্মধারয় সমাসে উপমেয় এবং উপমান উভয়ে হবে নাউন অর্থাৎ বিশেষ্য পদ, এবং সমস্ত পদ দিয়েও একটি বিশেষ্য পদ হবে। কয়েকটি উদাহরণ দেখি। যেমন পুরুষ সিংহের ন্যায়। পুরুষকে তুলনা করা হচ্ছে কার সঙ্গে? সিংহের সঙ্গে। পুরুষ হলো উপমেয়, সিংহ হলো উপমান। পুরুষ বিশেষ্য পদ, সিংহ একটি বিশেষ্য পদ, পুরুষ সিংহটাও হয়ে গেল একটি বিশেষ্য পদ। সমাস হবে উপমিত কর্মধারয়। চাঁদ মুখ, মুখকে তুলনা করা হচ্ছে চাঁদের সঙ্গে। আমরা ব্যাসবাক্য করব চাঁদের ন্যায় মুখ। সমাস হবে উপমিত কর্মধারয়। উপমান কর্মধারয় সমাসের ক্ষেত্রে উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মের সমাস হয়ে থাকে। এখানে উপমেয় পদ উপস্থিত থাকে না। এখানে বিশেষ্য এবং বিশেষণের মধ্যে সমাস হয়। নাউন আর অ্যাডজেক্টিভ উভয় মিলে আবার যে পদটি গঠিত হবে সেটিও একটি অ্যাডজেক্টিভ বা বিশেষণ হবে। কয়েকটি উদাহরণ দেখি। তুষার শুভ্র, তুষার বরফ, শুভ্র অর্থাৎ সাদা। তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। এখানে কার সঙ্গে তুলনা করা হচ্ছে? তুষারের সঙ্গে। এটি উপমান। শুভ্র অর্থাৎ সাদা, এটা একটি সাধারণ ধর্মবাচক শব্দ, সাধারণ ধর্ম। তুষার শুভ্র হয়ে যাবে কি? উপমান কর্মধারয় সমাস। হিম শীতল, হিমের ন্যায় শীতল। হিম হলো উপমান এবং শীতল হলো কি? সাধারণ ধর্ম। উপমান কর্মধারয় সমাস। এইভাবে আমরা উপমিত কর্মধারয় এবং উপমান কর্মধারয় সমাসকে পৃথক করে নিতে পারি। ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো। পরবর্তী ভিডিওগুলি পেতে শিক্ষালোক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।